চিকেন মহারানি তো অনেক হলো, এইবারে ফুলকপি দিয়ে নিরামিষ মহারানি বানিয়েছি, সেই রেসিপি শেয়ার করছি তোমাদের সাথে। প্রথমে আদা, লঙ্কা আর টক দইটাকে মিক্সির জারে নিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। একটা ভাজা মশলা তৈরি করছি। প্রথমে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, হাফ চামচ ধনে, হাফ চামচের থেকেও কম সামান্য মৌরি, গোটা গরম মশলা। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মশলাটাকে নাড়াচাড়া করে নিলাম 2 থেকে 3 মিনিট। তারপর একটা শুকনো লঙ্কা 2টো টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সবশেষে দিয়ে দিলাম 1 চামচ কাসুরি মেথি। সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে ঠান্ডা করে একটা গুঁড়ো মশলা তৈরি করে রেখে দিলাম, পরে রান্নাতে ব্যবহার করব। কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে হাফ চামচ নুন দিয়ে টুকরো করে কেটে রাখা পনিরটাকে ভেজে তুলে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে ফুলকপিটাকেও ভেজে নিচ্ছি। ফুলকপিটা আগে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম নুন জলে, তারপরে ফুলকপিটাকে স্টেনারের জলটা ভালো করে ঝরিয়ে নুন দিয়ে ভেজে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে বিনসটাকেও ভেজে নিচ্ছি, বিনসও ভাজার সময় কিন্তু নুন দিয়েছি। আর দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রাখা গাজর, গাজরটাকেও নুন দিয়ে ভেজে তুলে নিচ্ছি। তারপরে ওই তেলেই ভেজে নিচ্ছি আলুটাকেও, আলু ভাজার সময়ও কিন্তু নুন দিয়েছি। রান্নাটাতে আমি হলুদ ব্যবহার করব না, তাই আলু ভাজা বা ফুলকপি ভাজার সময় আমি হলুদ ব্যবহার করছি না। এবার ওই তেলের মধ্যে আদা, টক দই যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করে বেশ কষিয়ে নেওয়ার পর বেশ কিছুটা কাজু বাদাম পেস্ট করে নিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু ঝালের জন্য নয়, কালারের জন্য। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে বেশ তেলটা উপরে ভেসে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু, যে সবজিটা একটু সেদ্ধ হতে বেশি সময় নেবে সেই সবজিটাই আগে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে দিয়ে তারপর যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম আগে সেটা দিয়ে আলুর সাথে আরও 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর গাজরটাও দিয়ে দিলাম। গাজরটাকে নিয়েও 2 মিনিট কষিয়ে নেওয়ার পর ফুলকপিটা দিয়ে দিলাম। ফুলকপিটাকে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম একটু সেদ্ধ হওয়ার জন্য, আর মশলাটাও বেশ সুন্দর কষানোর জন্য। বেশ সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে, কত সুন্দর তেলটা ভেসে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি বিনসটাকে দিয়েও নাড়াচাড়া করে নিয়ে গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি, ঠান্ডা জল দিলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম সমস্ত সবজি সুসেদ্ধ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম, সমস্ত সবজি খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এবার পনিরটা যে ভেজে রেখেছিলাম সেই পনিরটাও দিয়ে দিলাম। পনিরটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ভাজা মশলা যে বাকি অংশটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ চিনির গুঁড়ো। আমি এখানে চিনির গুঁড়ো দিয়েছি, তোমরা গোটা চিনিও ব্যবহার করতে পারো। সবশেষে ঘি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে, যতক্ষণ পরিবেশন না করছি। আজ তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, ধন্যবাদ।